আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে অ্যাড অকশন এবং বিডিং এই বিষয়টা দিয়ে শুরু করব। এর আগের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডসের যে যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো জেনেছিলাম। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো অ্যাড অকশন সম্পর্কে আজকে আমরা জানবো এবং বিডিং এবং এরপরে আরও কিছু বিষয় আমরা জানবো। তো আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে অ্যাড অকশন। অ্যাড অকশন বলতে আসলে আমরা কি বুঝি? ওকে, সো অ্যাড অকশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ফেসবুক ইউজাররা, মানে যারা ফেসবুককে ব্যবহার করে, অর্থাৎ যাদের প্রোফাইল আছে, মানে যারা কাস্টমার আমাদের, হ্যাঁ। তো সেই যে ফেসবুক ইউজার আছে, যখন সেই ফেসবুক ইউজাররা ম্যাচ করে, কিসের সাথে ম্যাচ করে? ম্যাচেস দ্য টার্গেটিং ক্রাইটেরিয়া। আমরা যে অ্যাডটাকে রান করব সেই অ্যাডের সাথে যখন ফেসবুক ইউজাররা ম্যাচ করে, অ্যান অকশন টেক্স প্লেস, তখন একটা অকশন তৈরি হয়। ওকে, মানে ফেসবুকে একটা অ্যাড অকশন তৈরি হয় তখন আমাদের ওই অ্যাডের উপরে। তখন সেটাই কি হয়? ফেসবুক ইভালুয়েটস ভ্যারিয়াস ফ্যাক্টরস সাচ অ্যাজ বিড অ্যামাউন্ট, ad quality and estimated user response to determine which ads to display to the user। অর্থাৎ তখন ফেসবুক কি করে যে সে হচ্ছে ইভ্যালুয়েট করতে থাকে যে বিভিন্ন রকমের ফ্যাক্টর, যেমন বিড অ্যামাউন্ট কেমন ছিল অ্যাডের, অ্যাড কোয়ালিটি কেমন, এবং হচ্ছে এস্টিমেটেড ইউজার রেসপন্স ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করে একটা অকশন সম্পন্ন করে। এবং অকশন সম্পন্ন করার পরেই কোন কোন ইউজারের সামনে অ্যাডটাকে সে দেখাবে সেটা নির্ধারণ করে। ওকে, টু ডিটারমাইন হুইচ অ্যাডস টু ডিসপ্লে টু দ্য ইউজার। অর্থাৎ সেখানে কি করা হয় যে ইউজার যারা আছে তাদের সামনে আসলে কোন অ্যাডটা মানে হচ্ছে শো করানো হবে। ওকে, সো এই হচ্ছে অ্যাড অকশনের বিষয়টা। অর্থাৎ এখানে আমরা আরও সহজভাবে বলতে পারি যে অনেক রকমের অ্যাড তো ফেসবুকে রান করা হয়। তো সেই একই ক্যাটাগরির যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলোর মধ্যে আসলে অ্যাডগুলোর বিড অ্যামাউন্ট, অ্যাড কোয়ালিটি ইত্যাদি বিষয়ের উপরে ফেসবুক কী করে ইভ্যালুয়েট করে, এবং ইভ্যালুয়েট করার পরে সে একটা অকশন সম্পন্ন করে যে কোন অ্যাডকে কোন ইউজারের সামনে সে শো করাবে, সেটা কমপ্লিট করে সেই অ্যাডগুলোকে তখন শো করায়। এটা হচ্ছে অ্যাড অকশন। নেক্সট হচ্ছে বিডিং অপশনস। বিডিং অপশনের অপশনের ক্ষেত্রে কী হয় সেটা হচ্ছে যে যেমন কস্ট পার ক্লিক আছে বা কস্ট পার 1000 ইমপ্রেশন মানে সিপিএম, অথবা কস্ট পার অ্যাকশন সিপিএ, এগুলা যেটা হয় যে এগুলোকে বলা হয় বিডিং স্ট্র্যাটেজি। ওকে, সেট ইউর বিড অ্যামাউন্ট বেসড অন ইউর বাজেট অ্যান্ড ডিজায়ার্ড ক্যাম্পেইন গোলস। অর্থাৎ বিডিং অপশনটা কেন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে বিড অ্যামাউন্ট থাকবে, যেটা হচ্ছে আমাদের বাজেট এবং ডিজায়ার্ড ক্যাম্পেইন গোলের উপরে নির্ভর করে আমাদের এই বিড অ্যামাউন্ট সেট করতে হবে। যেমন আমাদের সিপিসি কেমন হবে, সিপিএম, বা আমরা সিপিএ কত ইত্যাদি বিষয়গুলো টার্গেট করে আমরা হচ্ছে কী করবো, বিডিংটাকে অন করবো। ওকে, নেক্সট আমরা অ্যাড ডেলিভারি সম্পর্কে জানবো, মানে অ্যাড ডেলিভারি অ্যান্ড অপটিমাইজেশন। তো অ্যাড ডেলিভারিটা বলতে কী বোঝায়? ফেসবুক কী করে যে আমরা যখন যেটা করলাম, আমাদের যে বিড অ্যামাউন্ট আছে, তাই না, আমরা অকশন জানলাম এবং বিড অ্যামাউন্ট জানলাম। ওকে, সো এই দুটোর উপর ভিত্তি করে ফেসবুক কী করে, ফেসবুক ডেলিভার্স অ্যাডস টু দ্য টার্গেট অডিয়েন্স, মানে যারা টার্গেটেড অডিয়েন্স আছে আমাদের, বেসড অন দ্য অকশন রেজাল্টস অ্যান্ড বিড অ্যামাউন্ট। তো কী হয় তখন যে দ্য অ্যাডস অ্যাপেয়ার সিমলেসলি উইদিন দ্য ইউজার্স নিউজ ফিড, স্টোরি অর আদার প্লেসমেন্ট, ব্লেন্ডিং ইন উইথ অর্গানিক কন্টেন্ট। অর্থাৎ অ্যাড ডেলিভারির বিষয়টা হচ্ছে যে এই যে অকশন রেজাল্ট আছে এবং বিড অ্যামাউন্ট, এই দুটোর উপর ভিত্তি করে ফেসবুক কী করে যে কোন কোন ইউজারের নিউজ ফিডে অ্যাডটাকে শো করবে সেটা সিলেক্ট করে, তারপরে স্টোরিতে দেখাবে কিনা, কোন স্টোরিতে দেখাবে বা কার স্টোরিতে দেখাবে, অথবা আদার যে প্লেসমেন্টের যে জায়গাগুলো আছে যেগুলো আমরা জেনেছি আগে, অর্গানিক কন্টেন্টের সাথে বা অর্গানিক কন্টেন্টগুলোর কোন কোন জায়গাতে বা কোন অংশে অ্যাডগুলোকে দেখাতে হবে সেটা হচ্ছে ফেসবুক সিলেক্ট করে এবং দেন তার মাধ্যমে অ্যাডটাকে হচ্ছে ডেলিভারি করে। ওকে, সো এটা হচ্ছে অ্যাড ডেলিভারি সিস্টেম। সো আমাদের কাজ হবে যেটা, আমাদের হচ্ছে মেইনলি এগুলো জেনে রাখতে হবে যে অ্যাড ডেলিভারি সিস্টেম বা অ্যাড অকশন বা হচ্ছে যে বিডিং অপশন এগুলো কীভাবে কাজ করে। কিন্তু এই সিস্টেমগুলো এগুলো হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদমই এগুলো করবে। আমরা জাস্ট করব টার্গেটিং করব এবং যে আমাদের অডিয়েন্স সিলেক্ট করে দেবো, আমাদের অ্যাডগুলোকে অপটিমাইজ করব, বা আমাদের অ্যাডের যে ডিসক্রিপশন বা অ্যাড কপিগুলো তৈরি করব। নেক্সট হচ্ছে অপটিমাইজেশন। অপটিমাইজেশন বলতে যেটা বোঝানো হচ্ছে যে ফেসবুকস অ্যালগোরিদম অপটিমাইজেস অ্যাড ডেলিভারি বেসড অন ইউজার এঙ্গেজমেন্ট বা রিলেভেন্সি অ্যান্ড পারফরমেন্স। অর্থাৎ ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, সেটা কি করে যে ফেসবুকের অ্যালগোরিদম অপটিমাইজেস অ্যাড ডেলিভারি, অর্থাৎ অ্যাড যে ডেলিভারি সে দেবে বা কোন কোন অডিয়েন্সের সামনে সে অ্যাডগুলোকে
অপটিমাইজ করে, ওকে, বেসড অন হচ্ছে ইউজার এঙ্গেজমেন্ট, অর্থাৎ ইউজাররা কোন বিষয়টাকে পছন্দ করে বা আমাদের টার্গেটেড যে ইউজার তাদের বিহেভিয়ারটাকে বা রিলেভেন্সি এবং পারফরমেন্স। Ads that receive higher engagement and generate better outcomes are favored, okay, resulting in improved visibility and better ad performance। অর্থাৎ যে অ্যাডগুলো হায়ার এঙ্গেজমেন্ট হচ্ছে গেইন করে, যেমন হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার বা হচ্ছে যে কমেন্ট বা মেসেজ, ওকে, যেটা হচ্ছে গেইন করে সেটা কি হয়, সেটাকে হচ্ছে মানে সেটার আমরা বলতে পারি সেটার অ্যাড পারফরমেন্স হচ্ছে বেটার বা সেটা ভালো হচ্ছে রান করছে, এটা আমরা বলতে পারি, ওকে। সো নেক্সট হচ্ছে ট্র্যাকিং অ্যান্ড মেজারমেন্ট। ট্র্যাকিং অ্যান্ড মেজারমেন্টের বিষয়টা হচ্ছে যে এই যে আমরা অ্যাডটাকে রান করলাম, তো অ্যাডের পারফরমেন্স আমরা কীভাবে হচ্ছে মূল্যায়ন করবো বা মাপবো, ওকে। সো অ্যাড পারফরমেন্সের মেট্রিক্সের মধ্যে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এই মেট্রিক্সগুলো কী করে যে আসলে বুঝতে সাহায্য করে যে অ্যাডটা আসলে কেমনভাবে রান হচ্ছে বা আসলে ইফেক্টিভ হচ্ছে কি না, ওকে। যেমন এই মেট্রিক্সগুলোর মধ্যে যেমন হচ্ছে আমরা ইমপ্রেশন হচ্ছে দেখতে পারি, ইমপ্রেশন, তারপরে হচ্ছে রিচ, লাইক কমেন্ট শেয়ার, ক্লিক আছে, তারপর ক্লিক থ্রু রেট বা সিটিআর বলতে পারি, বা কনভার্সন বা কস্ট পার রেজাল্ট ইত্যাদি বিষয়গুলো, ওকে। নেক্সট হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। ফেসবুক পিক্সেল ব্যবহার করে কনভার্সনটা ট্র্যাকিং করা যায়, বা কোন কোন ব্যক্তিরা ওয়েবসাইটে আসলো এবং ওয়েবসাইটে আসার পরে মানে কোন লিঙ্কে ক্লিক করে আসলো, অ্যাড টু কার্ট করলো কিনা, বা তাদেরকে আমরা পরবর্তীতে আরও অ্যাড দেখাবো কিনা, অর্থাৎ মানে কনভার্সনটা ট্র্যাকিং করা যায় যে আমাদের প্রোডাক্ট রিলেটেড কারা আগ্রহ দেখিয়েছে, যাতে পরবর্তীতে রিটার্গেটিংয়ের সময় বা রিমার্কেটিংয়ের সময় তাদেরকে আমরা ব্যবহার করতে পারি, ওকে। নেক্সট হচ্ছে আমরা জানবো সেটা হচ্ছে ফেসবুকের যে ডাটা আছে, মানে ফেসবুক কী করে যে ফেসবুকের যে ডাটা মানে বিশাল একটা অ্যালগোরিদম সিস্টেম, বিশাল একটা ডাটা সিস্টেম, সেই ডাটা সিস্টেমের মধ্যে প্রচুর পরিমাণ ইনফরমেশন থাকে। যখন আমরা একটা অ্যাডকে রান করি তখন সেই অ্যাডের যে যাবতীয় ডিটেলস থাকে সেটা দেখে ফেসবুক হচ্ছে অপটিমাইজ করে বা ঠিক করে এবং একটা বিড অপশন ঘটায়, এবং তারপরে কোন ইউজারদের সামনে কোন অ্যাডকে সে শো করাবে সেটা সে হচ্ছে সিলেক্ট করে, এবং দেন তারপরে সেই অ্যাডগুলোকে হচ্ছে বিভিন্ন রকম ইউজারের সামনে মানে অ্যাকচুয়ালি যে টার্গেট কাস্টমার তাদের সামনে দেখাতে থাকে, ওকে। সো যতদিন অ্যাডসটাকে রান করা হয় মানে 7 দিন বা 10 দিন বা 15 দিন যাই হোক না কেন, ততদিনই ওই অ্যাডসটাকে সে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ একটা মানে পিপল বা ইউজারের সামনে সে হচ্ছে অ্যাডটাকে দেখায়। অ্যাডের বাজেট শেষ হয়ে যাওয়ার পরে অ্যাডও তখন বন্ধ হয়ে যায়, ওকে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা নতুন কিছু বিষয় সম্পর্কে জানলাম, যেটা হচ্ছে যে আজকে আমরা অ্যাড অপশন, তারপরে বিডিং অপশন বা বিডিং সিস্টেম, অ্যাড ডেলিভারি, তারপরে হচ্ছে ট্র্যাকিং ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জানলাম। তো পরের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডসের যে ডিফারেন্ট যে টাইপগুলো আছে সেই টাইপসগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।